আসসালামু আলাইকুম, ওয়েলকাম সীমাস ডেইলি ব্লগ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রমজানের একেবারেই শেষে চলে আসছি। আজকে শবে কদর। তো শবে কদরের জন্য আজকে সবাই বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন এবং শুকরিয়া আদায় করবেন, গুনাহ মাফের জন্য চাইবেন। আমার আজকে লাইভ করার কথা ছিল, তো আজকে আমি লাইভটা ক্যান্সেল করছি। তো এমন রাত যার ভাগ্যে জুটছে এবং যে আবাদত করার মতো যার তৌফিক দেয় নাই, তার মতো দুর্ভাগ্য আসলে কেউ নাই। যারা পেয়েছেন তারা আমরা আলহামদুলিল্লাহ বলি। তো আসলে শেষের কথা বলতে বলতে একটা কথা বলছি যে হুজুর এতদিন আসছে, এতদিন আমার কাছে মনে হচ্ছে আমার ফ্যামিলির মেম্বার হয়ে গেছে। তো এখন কালকে হুজুর চলে যাবে। আজকে আর কি হুজুরে আমার বাসার শেষখানা। তা আসলে খারাপ লাগছে। তো হুজুর হঠাৎ করেই আজকে বললো। তো আজকে যাওয়ার গতকালকে বলছিল যে আমি জানাই যাব, কিন্তু জানানো মানে কি যে সে কালকে চলে যাবে আজকে জানাবে, এটা কিন্তু আশা করিনি। তো হুজুর চলে যাবে, খারাপ লাগছে। তারপরে তো তারও তো অনেক আনন্দ, সে বাড়িতে যাবে, তার একটা অপেক্ষা ছিল। মানে 26-27 হলেই সে দেশের বাড়িতে যাবে। যাক, কারো খুশি। তা এই খারাপ লাগাটা ভালো লাগছে যে এতদিন থেকেছে, কিন্তু হুজুরকে আসলে কতটুকু কী করতে পারছে এটা হুজুরই ভালো বলতে পারবে। আমার সাধ্য মতো আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। তো মানে কি আজকে যদি হুজুর একটু আগে বলে যেত যে আজকে যাবে কালকে যাবে, তাহলে হুজুরের জন্য আর কি ভালো কিছু রান্না করতাম। তো এখন আজকে ডিম ভুনা করবো আর কি এখন। আর মাছের মুড়ি ঘন্ট করছি। এই যে আমার ফ্যামিলির সবাই মুড়ি ঘন্টাতে অন্য কিছু দিলে, আলু ছাড়া অন্য কিছু দিলে পছন্দ করে না। তো তাদের জন্যই তো করা, সে কারণে আমি আর অন্য কিছুই অ্যাড করি না। শুধু আলু অ্যাড করছি, আর কিছুই না। যাক, একটা কথা আছে, চলে যেতে নাহি চাই তবুও যেতে দিতে হয়। তো যাক, ভালো লাগছে এতদিন। তো আজকে সবাই কদরের রাত। আমরা আজকে এখন যে ফোন রাখবো আর ফোন ধরবো না। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামীকালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।